আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদেরকে ফ্রিতে কোরআন শেখানো হবে ইনশাআল্লাহ। এখন আমি সূরা ইখলাস সহিভাবে শুদ্ধভাবে বানান সহ আপনাদেরকে শেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সূরা ইখলাস সহিভাবে শিখে যাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل কাপ লাম্পেশ কুল, এটা কপ কপ লাম্পেশ কুল, হাওয়া পেশ হু, হাওয়া পেশ হু, কুল হু, ওয়ালাম জর ওয়াল্লাম খারাজ ওয়াল্লা, একলিপ টানতে হবে, ওয়াল্লা, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ, হা পেশ হু, কুল হু আল্লাহু। এই যে ল, এই যে পুর হবে, যে লাম বারিক, লামের বাম পাশে যদি লামের ডান পাশে যদি জবর থাকে, সেই লামকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হবে, ল ল, কুল হু আল্লাহু। হামজা জবর আহা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহা দুন। যেহেতু এই গোল চিহ্নটা আছে, এই গোল চিহ্ন নাম অক্ফ, মনে রাখবেন এই গোল চিহ্নর নাম অক্ফ। অক্ফর বাম পাশে দাল আছে, তাহলে আপনাদেরকে এই দালকে কলকলা করতে হবে, দালের উপরে সাকিন দিয়া পড়তে হবে, হা দাল জবর হাদ। যে অক্ষর যদি থামেন, তাহলে এই দালের উপরে জজম দেওয়া লাগবে সাকিন দিয়ে, হা দাল জবর হাদ, হাদ, আহাদ, আহাদ, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আহাদ। হামজা লাম জবর আল্লাহ মুখরাজাল্লাহ, আল্লাহ। যেহেতু এখানে লাম বারিক আছে, লামের উপর ডান পাশে জবর আছে, এই জবরের বাম পাশে যদি লাম থাকে, লাম বারিক পৌর করিয়া পড়তে হবে, মোটা করিয়া পড়তে হবে। আল্লাহ, হামজা লাম জবর আল্লাহ মুখরাজাল্লাহ, আল্লাহ, আল্লাহ। হাসাত পেশ হুসাদ জবস্স, হুস্স, আল্লাহ হুস্স। মিম জবর মা, দাল পেশ দু, সমাদু, সমাদু। যদি আপনি পড়েন সমাদু, যদি এটা অক্ফ আছে, এখানে যদি আপনি থামেন, তাহলে মিম দাল জবর মাদ, এই যে দালেরকে এই পেশ বাদ দিয়ে এই পেশের জায়গায় আপনাকে জজম দেওয়া লাগবে। জজম দিলে তাহলে কি হবে, মিম দাল জবর মাদ, সমাদ, সমাদ, আল্লাহু সমাদ, সমাদ। তারপরে দেখেন লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দালজের লিদ, লিদ, লাম ইয়ালিদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। এই যে দালের উপরে যদি জজম থাকে, তাহলে এই দালকে ধাক্কা দিয়ে পারবেন, মানে কলকলা করবেন। লাম দালজের লিদ, লিদ, ওয়াজর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ওয়ালাম, ইয়া ওয়া পেশ ইউ, ইউ। এই যে পেশের বাম পাশে জজমালা ওয়া, পেশ তার বাম পাশে দেখেন, পেশ তার বাম পাশে যদি জজম থাকে, তার উপরে জজমের উপরে যদি ওয়াও থাকে, তাহলে একালিপ টানবেন, ইউ, লাম দাল জবর লাদ, ইউ লাদ, ইউ লাদ, ওয়ালাম ইউ লাদ, ওয়াজর ওয়া, লাম মিন জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া। আমরা অনেকে আছে ওয়ালাম মিয়া পড়ি, ওয়ালাম মিয়া না, ওয়ালাম ইয়া হবে, ইয়া জবর ইয়া হবে, এখানে মিয়া হবে না, ইয়া, ওয়ালাম ইয়া। কাপলাম পেশ কুল্লাম জাল্লাহ, কুল্লাহ, কুল্লাহ, হা পেশ হু, কুল্লাহু, কুল্লাহু, হা উল্টা পেশ হু। যে কোনো হরফের উপরে খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ টানতে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু, কাপ পেশ কু, হাওয়া পেশ ফু, কুফু, ওয়া দুই জবর ওয়ান, এই যে দুই জবর আছে, দুই জবর যে কোনো তানবিন বলে, দুই জবর দুই যে দুপেশকে তানবিন বলে। কুফু ওয়ান, হামজা জবর আহা জবর হা, দাল দুই পেশ দুন, আহা দুন। যদি এখানে অফ আছে, তার মানে এই হা দালকে, দালের দুই জবর দুই পেশ আছে, দুই পেশকে বাদ দিয়ে এখানে জজম পাতে হবে, হা দাল জবর হাদ।
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম মিয়া না, এখানে আমরা অনেকেই পড়ি ওয়ালাম মিয়া। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ। আপনারা যদি সহিভাবে কোরআন শিখতে চান তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রতিদিন রমজান মুবারক উপলক্ষে ফ্রিতে আপনারা কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।